মধ্যপ্রাচ্য জুড়ে বাড়ছে ইরান যুদ্ধের তীব্রতা। আজ সৌদি আরবের মার্কিন দূতাবাসে ড্রোন হামলা চালিয়েছে তেহরান। এতে ক্ষয়ক্ষতি তেমন একটা হয়নি, তবে মধ্যপ্রাচ্যের 1 ডজনেরও বেশি দেশ থেকে মার্কিনীদের বেরিয়ে যেতে বলেছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে অব্যাহত আছে তেহরানের ওপর হামলা। ইরানের প্রেসিডেন্টের কার্যালয়, রেভলিউশনারি গার্ডের নিয়ন্ত্রণ কেন্দ্র সহ বিভিন্ন স্থানে। রেড ক্রিসেন্ট বলছে ইরানে প্রায় 800 জনের প্রাণহানি হয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের এই আগ্রাসনে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। সর্বোচ্চ নেতার হত্যার প্রতিশোধে মরিয়া ইরান মঙ্গলবার ভোর শুরু করে সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসে হামলা চালিয়ে। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় 2টি ড্রোন থেকে চালানো হয় হামলা। এতে আগুন ধরে যায় দূতাবাস প্রাঙ্গণে। দেশটিতে বন্ধ করা হয় মার্কিন কনসুলার সেবা। নিরাপত্তার ঝুঁকিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর মধ্যপ্রাচ্যের 1 ডজনেরও বেশি দেশ থেকে মার্কিন নাগরিকদের দেশ ত্যাগের আহ্বান জানিয়েছে। এই ক্রমবর্ধমান সংঘাতে এখন পর্যন্ত যত প্রাণহানি হয়েছে তার বেশিরভাগই ইরানে। তেহরান জুড়ে রাতভর বিস্ফোরণ ও ফাইটার জেটের গর্জন শোনা গেছে। যুক্তরাষ্ট্র দাবি করেছে ইরানের রেভলিউশনারি গার্ডের নিয়ন্ত্রণ কার্যালয় গুড়িয়ে দিয়েছে। এছাড়া দেশটির প্রেসিডেন্ট ভবন, রাষ্ট্রীয় টেলিভিশন ভবন এবং সাবেক সংসদ ভবন এলাকা লক্ষ্য করে চালানো হয় হামলা। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি জানায়, যুক্তরাষ্ট্র ইসরায়েল অভিযানে অন্তত 787 জন ইরানি নিহত হয়েছেন। সমস্ত আইনের ঊর্ধ্বে যে এই হামলা হচ্ছে, আমাদের স্বেচ্ছাসেবকদের উপরও হামলা করা হচ্ছে। আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর কোনো কার্যকারিতা দেখছি না। সোমবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছড়ে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহ। এর জবাবে ইসরায়েল পাল্টা হামলা চালায়। নিহত হয় অর্ধ শতাধিক। মঙ্গলবারও হেজবুল্লাহর ওপর নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। বৈরুতের দক্ষিণ উপশহরে বিস্ফোরণের শব্দ ও ধোঁয়া দেখা গেছে। দক্ষিণ লেবাননে ঢুকে অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। দেশটি ছাড়ার হিড়িক পড়েছে। জাতিসংঘ বলছে অন্তত 30,000 মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এদিকে ইরান পাল্টা হামলা অব্যাহত রেখেছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। ওমানের সবচেয়ে বড় বন্দর পোর্ট সালাই হয় ড্রোন হামলা। আরব আমিরাত বলছে তারা কয়েকশো ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ঠেকিয়ে দিয়েছে। ইরানের রেভলিউশনারি গার্ডের পক্ষ থেকে বলা হয়েছে তাদের হামলায় 650 মার্কিন সেনা নিহত বা আহত হয়েছে। দাবি করা হয়েছে হামলার তীব্রতায় পিছু হটতে বাধ্য হয়েছে মার্কিন রণতরী UAS আব্রাহাম লিঙ্কন। মিলা খন্দকার, চ্যানেল 24।